আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে মুরগির ঘরে আবারও নিয়ে চলে আসলাম। তো দেখেন মুরগি বাচ্চা মলত্যাগ করে কি অবস্থা। তো এখনও তেমন বেশি হয় নাই, নোংরা হয় নাই। যাই হোক, যেহেতু গতকালকে ওদেরকে ছেড়েছিলাম আর আজকে হচ্ছে এটা মাগরিবের আজান দিয়ে ফেলেছে। তো আমি মুরগির ঘরে আসার পরে হচ্ছে লাইটটা জ্বালিয়ে দিলাম। তো দেওয়ার পরে এদিকে যেই নতুন কোয়েল পাখি এগুলি আছে, তো ওদেরকে আজকে থেকে লেয়ার লেয়ার ওয়ানটা দেওয়া শুরু করেছি। তো বন্ধুরা, আপনারা যারা ডিম পাড়া কোয়েল পাখি এবং হচ্ছে ডিম পাড়া মুরগিকে খাবার দিবেন, এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ানটা। তো আমি যে ভালো একেবারে নারিশ কোম্পানির যে লেয়ার লেয়ার ওয়ানটা, ওইটা আমি খাওয়াই। আসলে আমি নারিশ কোম্পানিরই সব কিছু খাওয়াই, যেহেতু এটা ব্র্যান্ড ভালো বা অন্য খাবারের তুলনা এই এই খাবারটা অনেক বেশি ভালো। তো যার কারণে আমি এটা মানে জাস্টিফাই করে হচ্ছে সবাই যেহেতু এটার সাপোর্ট বেশি দেয় অথবা এটাই ভালো এরকম বলে, যার কারণে আমি এটাই খাওয়াই। যদিও একটু অন্য যেই ফিড আছে ওগুলি থেকে এটা একটু দাম বেশি। তো যাই হোক, দেখেন আজকে থেকে ওদেরকে লেয়ার লেয়ার ওয়ান দেওয়া শুরু করলাম। যেহেতু আজকে আবারও উপরের যে দুই থাক আছে দেখেন ডিম পাড়া শুরু করেছে। গত 2 দিন হচ্ছে নিচের থাকে 2টা ডিম পেড়েছে, আজকে আরেকটা পেড়েছে, মোট 3টা হয়েছে। তো এগুলি হচ্ছে নিচে থাকে যে ডিমগুলি, আর আজকে হচ্ছে মাঝখানের যে থাকটা বা উপরের যে থাকটা, উপরে মানে 2টা পাখি 2টা ডিম পেড়েছে একটা একটা করে। তো এখন এই ডিম পাড়া ওদের শুরু হয়েছে ইনশাল্লাহ। সামনের দিকে আমি জানি না কয়টা ডিম হবে বা কয় পিস ডিম আসবে। যে কোয়েল পাখিগুলি এখানে আছে, তো এগুলো থেকে কয়টা মহিলা কোয়েল পাখি অথবা কয়টা পুরুষ কোয়েল পাখি তাও আমি জানি না। তো হয়তো বা সামনের দিকে দেখা যাবে, যখন একেবারে ডিম দিবে তখন হচ্ছে বুঝতে পারবো মানে কয়টা দিয়েছে, মানে কোয়েল পাখির বাচ্চা কয়টা আছে এখানে, কোয়েল পাখি মহিলা কোয়েল পাখি আর হচ্ছে পুরুষ কোয়েল পাখি কয়টা আছে সেটা বোঝা যাবে। আর এদিকে দেখেন কত খাবার পরে আছে। আমি এই মুরগির বাচ্চাগুলিকে কোনো খাবারে গত দিন থেকে আজকেও কোনো কিছু দিয়ে নেই, কারণ এখানে খাবার অনেক বেশি পরে আছে। তো এইগুলি খেয়ে ওরা শেষ করতে পারতেছে না, প্রচুর খাবার এখানে। আমার মাঝে মাঝে মনে হয় যে মুরগিগুলি আমি ছেড়ে দেই, মানে খাবার ওদেরকে না দিয়ে মুরগিগুলি সবগুলি ছেড়ে দিয়ে দেখি ওরা কীভাবে খাবারগুলি খায়, এরকম আমার অনেক সময় মন চায়। তো জানি না কখন হঠাৎ করে আবার কোনো একদিন হয়তো বা আমি এই কাজটাও করে ফেলতে পারি, সবগুলি মুরগিকে খাঁচা থেকে বের করে দিয়ে, অর্থাৎ যেই খাবারগুলি নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তো এখানে আমি করে দেব, নামিয়ে দেব। আর উপরে যে কোয়েল পাখিটা দেখতেছেন এটা আহত হয়েছে, এটাও একলা আছে, এটাও আহত হয়েছে। তো এটা একটু মোটামুটি ভালো আছে, এটা মাথার মধ্যে একটু লেগেছে। আর হচ্ছে এই কোয়েল পাখিটার অবস্থা খুবই করুণ অবস্থা করেছে, এটা ঘাড়ের পুরা মানে মাংসটাই উঠিয়ে নিয়েছে ওই পাখিগুলি। তো এটার অবস্থা খুবই খারাপ। আর কি বলবো, পাখি এরকমটাই করে থাকে, বা একটাকে একটু আঘাত করলে এই আঘাতের জায়গাটার মধ্যে প্রত্যেকটা পাখি এসে আবারও আঘাত করে, এই হয়েছে ওদের সিস্টেম আর কি। ওরা এরকমটাই। তো যাই হোক বন্ধুরা, ডিম পাড়া কোয়েল পাখিকে অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান দিতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভালো লাগলে সবাই অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।